অবশেষে পিথিও মুখ খুললো। হ্যাঁ বন্ধুরা, পিথিও মুখ খুললো, সেটা তোমাদেরকে আমি স্ক্রিনে তুলে দিচ্ছি, তোমরা দেখে নাও। একটা মেয়ে বা কতটা অত্যাচার সহ্য করবে। ননদকে অনেক চেয়েছিল সোশ্যাল মিডিয়াতে তার ভালো মানুষটাই সামনে আনতে, খারাপটা নয়, খারাপ টর্চার করার পরেও কিন্তু পিথি সহ্য করেছিল। আজকে থাকতে না পেরে পিথি মুখ খুলেছে। তোমরা আমার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে। তার আগে একটা কথা বলি, এই ভিডিওর মাধ্যমে রনের মা কতটা মিথ্যাবাদী এবং রনের দিদি কতটা মিথ্যাবাদী, রনকে কিভাবে ফাঁসাচ্ছে নিজের মা। একই মুখে কটা কথা। না 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 না, তোমরা বুঝতে পারছো না, পুরোটা বোঝার চেষ্টা করবে। এখানে থানা পুলিশেরও দরকার পড়বে না, দুধ কা দুধ পানি কা পানি আমি এই ভিডিওর মাধ্যমেই করব। আমি বলেছিলাম না আমি চাইলে অনেক কিছু বলতে পারি, বাট মুখটা কখন খুললো? যখন আমি বললাম যে ওই কাকিমাটার বটির আঁচড়টা লেগেছে, তখনই রনের মা দেখছে, রনের বোন দিদি দেখছে, মুখটা খুলতে হবে। আমি আরো অনেক কিছু জানি, ঠিক আছে? রনের মা রনের দিদিকে বলছি সবে তো শুরু করেছি, তবে আমার মুখ দিয়ে আগে আমি প্রকাশ করবো না, জাস্ট হালকা বলে যাব। রন আগে প্রকাশ করবে, তারপরেই আমি বসবো। আমি অনেক কিছু জানি, কিন্তু এটা পার্সোনাল ব্যাপার, ভিডিওতে যেহেতু কেউ আনেনি তাই আমি বলতে পারছি না। কিন্তু পিথি কি বলেছে তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো, এবং থাম্বনেলও দেখে নিয়েছো। থাম্বনেলের থেকে স্ক্রিনে ভালো করে আমি বড় করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আমি পরেও শুনিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনের দরকার হলে স্ক্রিনশটটা মেরে নাও। পিথি স্ট্যাটাসে দিয়েছে, শুধু তো রন মুখ খুলেছে, আমার ওপর কেমন টর্চার হতো সেটা কি বলবো? রায়বাঘিনী ননদিনী। গল্প তাহলে কিন্তু অনেক নাটক ধরা পড়ে যাবে। ইয়েস, নাটকটা ধরা পড়ে যাবে বলে রনের নামে মিথ্যা কথা বললো। কি বাহ, তালিয়া তালিয়া। তার আগে চলো প্রমাণটা দেখে না হোক। একটা ছেলে নাকি বটি দিয়ে মারতে গেছিল, তার দিদিকে আছড় মেরেছে, এটা কে বলেছে? রনের মা। তাহলে এই রেকর্ডিংটা আগে শোনানো হোক যে রনের মা কি বলেছে, তারপরে আমি আসছি। আচ্ছা, বটিটা নিয়ে গেছি, গেলি করে ওয়ানে যাইছে, কেবল উঠোনে নামিয়েছি, তখন বটিটা কাকি ধরেছে, কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিয়েছে। সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কেন দিকেই ধরা হয়নি। এবার হাতে দেখছি বলে রাগ হইলো, কিছু হোক না হোক হাতে দেখছি, তার জন্য আমরা টাইনে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই, বটির কোনটাই সাইডে একটু লাগছে, কাকি লেগে গিয়েছিল। তো এই ছিল সেদিনের ঘটনা। রেকর্ডটা শুনে নিয়েছে। ওখানে কি বলেছে? যে কারুর দিকেই কোনো দিকেই বটিটা ছিল না, বটিটা কেড়ে নেওয়া হয়েছে। কি বলেছে? রনের মা তাই তো বলেছে। রনের দিদির চ্যানেল মানে ফেসবুক আইডিতে মানে চ্যানেলে যে বলেছে ওই ভিডিওটাতে, যে বটিটা কিন্তু রন না রনের দিদির দিকে তুলেছিল, না দিদি রনের দিকে তুলেছিল, কেউ কারুর দিকেই তোলেনি, বটিটা কেড়ে নেওয়া হয়েছিল, কেউ কাউকে বটি দিয়ে মারেনি, ওই কাকিমাটা লেগেছে, এটা বললো তো। পরেক্ষণ রনকে কি করে ফাঁসাচ্ছে থানাতে কেস করে, যে এটা তোমরা শোনো। জেল খাটা বলে কি করব? তোর দিদির সঙ্গে না বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বের হয়েছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি, বের হয়েছি, মানে আমি জেল খাটাবো। তুমি আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি যদি বিচার না করতে পারো, তুই একটা অন্য বউরে ওই কনিকা কি হবে আনে, আর তুই বাবু আছিস 6 মাস পর। না আমি কি বটিটা নিয়ে আমি দিদির কোপাইতে গেছিলাম? দিদির কোপাইতে, দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? তুই ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। না তুই তো তাহলে তুই সাধারণ মানে কেস দিয়ে বাটার জন্য রেকর্ডিং করে রাখছিস। সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে, আমার কোপ খাইছে সেও কবে। ওই কোনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরা মারে কোপাইতে গেছিল, আমি টাকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে, তার কাছে দিয়ে সব প্রমাণ হবে। মানে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে? আমার মা এরকম 2 মিনিট পরে নিজে ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি থানায় যাবে। এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে। কি শুনলে? যে তুই বটি দিয়ে মেরে দিয়ে চলে এসেছিস, তুই বটি দিয়ে মেরে দিয়ে চলে এসেছিস। কে বললো? রনের মা বললো তো। তাহলে আগের ভিডিওতে রনের দিদির চ্যানেলে বললো যে না এই বটিটা কেউ কারোর দিকেই ধরেনি, বটিটা নিয়ে নেওয়া হয়েছিল। এখন ছেলেকে ফাঁসাবে বলে, মেয়ের দিকে যাবে বলে থানাতে গিয়ে এই স্টেপটাই দিয়েছে, এবং রনকেও এই কথাটাই বলেছে। ওরা ভালো করে জানতো রন রেকর্ডিং করছে, আর রন যদি অসৎ হতো না তাহলে এই রেকর্ডিংটা দিত না। এদিকে তো রনের ঘাড়ের দিকেই দোষটা যাচ্ছে, রন কি রেকর্ডিংটা দিত না। কিন্তু ওরা নিজের জালে নিজেরাই ফেসে গেছে। রনের মা রনের দিদির আইডিতে যে মানে ভিডিওতে বলেছে যে এখানে কেউ কারোর দিকে বটিটা ধরেনি, বটিটা নিয়ে নেওয়া হয়েছে, তাহলে তো সেখানেই বলতে পারতো বটি দিয়ে মেরে এসছে। আর থানাতে যে বলে এসছে আমার মেয়েকে বটি দিয়ে কুপিয়ে এসছে রন, ফালতু অসভ্য একটা। বলতে বাধ্য হচ্ছে কাকিমা, আপনি রনের মা, রনকে প্রচন্ড ভালোবাসি, পিথিকেও ভালোবাসি, পিথির মতো মেয়ে হয় না। পিথি যদি খারাপ মেয়ে হতো না সেদিনই মুখ খুলতো, সেদিন আমি সবটা জানি। আমি বলবো না আমি কেন জানি। কেউ যদি বলো রনকে তো পিথির সাথে তো না, আমি কিছুই বলতে চাই না এখানে, আমি কিছুটাই বলতে চাই না, বাট আমি জানি, এইটুকুই আমি বলবো। মানুষকে কথা দিয়ে আমি কথা রাখতে জানি। যেদিন চলো এই দিকটা থেকে আমি যাই, বলতে বলতে তখন কথা রাখাটাই হবে না, একটা কথা বলতে বলতে না অন্য কথা চলেই আসে। তো যাই হোক, সেদিন আমি অনেক কিছু জানতাম, আমি ওয়েট করছিলাম ধৈর্যের বাদ, কিভাবে টর্চার করতো, ঠিক আছে? আমি জানতাম ধৈর্যের বাদ যেদিন খুলে যাবে, মানে বেড়ে একদম ওপর দিক দিয়ে চলে যাবে, ধৈর্যের বাদ যেদিন ভেঙে যাবে সেদিন রনপিথি নিজেরাই মুখ খুলবে, আমার বলার কিছু নেই। তাই আমি ওয়েট করছিলাম। যেদিন আমি বলেছিলাম নাটের গুরু পাটের শাক ননদ,
রনের দিদি এবং পিতির ননদ এবং রনের মা তখন আমার দিকে আঙুল সবাই তুলেছিলে, কিন্তু ওই যে সত্যের জয় হয়, ভগবান সত্যি সত্যের জয় করেই ছাড়ে। আজকে একটা জিনিস প্রমাণ হলো তো, আমার কথাটাই ঠিক মিলল তো। একটা ছেলের চোখের জল কিন্তু এমনি এমনি ফেলতে পারে না, নাটকের চোখের জল হয় না। একটা মেয়ে নাটক করে চোখের জল ফেলতে পারে অতি সহজে, একটা ছেলে পারে না। আজকে রনের অনেক 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 অত্যাচার হয়েছে, তো সবে তো আমি ভিডিও শুরু করলাম, এবার তো আমি বলতে থাকবো রনের মা এবং রনের দিদির কতটা অসভ্য ইতর জানোয়ার মহিলা, নিজের সংসার নাক না গলিয়ে পরের সংসারে নাক গলায়। হ্যাঁ, রন পিতির সংসারে নাক গলিয়ে গলিয়ে রনের মায়ের মাথাটা খেয়েছে রনের দিদি। এবার আসি মেন কথায়। তো এই যে রেকর্ডটা তোমরা ভালো করে শুনলে, তাহলে ছেলেকে কিভাবে ফাঁসাচ্ছে, নিজের মেয়ের কথা শুনে মেয়ে দুজনের প্রতি কষ্ট হয়। তাহলে এই মিথ্যা কথাটা যে বলতে পারতেন না আপনি কাকিমা থানাতে, যে আমার ছেলে আমার মেয়ের গায়ে বটি দিয়ে মেরে এসছে, আপনি নিজে স্বীকার করেছেন একটা ভিডিওতে যে বটি দিয়ে কেউ কারোর দিকেই তোলেনি। ঠিক আছে, বটিটা আমরা নিয়ে নিয়েছি। আবার আরেকটা কল রেকর্ডিং এ বলছেন তুই বটি দিয়ে মেরেছিস। আপনি তো ভালো করে জানতেন যে ছেলে রেকর্ড করছে না, এই বুদ্ধিটা ভালো আছে। আর আপনার মেয়ে বলে আমার মা সাদা সিধে, বোকা বোকা, আপনি হলো শিয়ানা চতুর। আপনার মেয়ে বানিয়ে দিয়েছে, আপনার মেয়ে নিজের সংসারে বেশি নাক গলায় না, অন্যের সংসারে নাক গলাতে পারে। ঠিক আছে, আজকে বলতে বাধ্য হলাম কথাগুলো, কেন বলবো না। একটা মেয়েকে আর একটা ছেলেকে আপনারা বাঁচতে দিচ্ছেন না, এর থেকে আরো ভয়ানক ঘটনা আমরা জানি। ঠিক আছে, সেটা আমি সোশ্যাল মিডিয়া করতে চাই না, অবশ্যই যখন সোশ্যাল মিডিয়া ওই তরফ থেকে হবে তখন আমি বলবো, আমি আগে থেকে কিছু বলবো না, একদম বলবো না। তো এবার আসি আরেকটা কথা, এটা তো প্রমাণ হয়ে গেল বন্ধুরা, রনের মা মিথ্যা কথা বলছে, রনকে ফাঁসানো হয়েছে, থানাতে যেও মিথ্যা কথা বলেছে। এদিকে বলছে আমার ভাইয়ের সাথে আমি পারি, অলরেডি কেস করে চলে এসছে। কই এটা বললে না তো, রনের দিদি, হ্যাঁ রায়বাঘিনী ননদিনী। এবার আসি ওই লেখাটা আজকে পিতি ট্যাটাসে দিতে বাধ্য হয়েছে। পিতি যদি মুখ খোলে না, এই যে ননদিনীর মুখোশটা কিন্তু থাকবে না। আমি জানি পিতির সাথে কি কি টর্চার হয়েছে, আমি সব জানি। আমি পিতির মুখ খোলার অপেক্ষায় রইলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো না, ফার্স্ট টাইম যখন আমি ভিডিও করেছিলাম আজকে রনের মায়ের জন্যই, রন পিতির সম্পর্কটা সংসারটা ভেঙে গেল, সেদিন আমাকে অনেকে মানুষ কথা শুনিয়েছে, কিন্তু আমি সঠিকটাই বলেছিলাম, আমি হাওয়াতে কথা বলিনি। ঠিক আছে, সঠিক কথা জেনেই বলেছিলাম। এখনো এমন অনেক জিনিস আছে, রনের দিদির চোখের কান্না দেখে এবং রনের মায়ের কথা শুনে তোমরা বলে যেও না। রনের ওপর যা অত্যাচার হয়েছে, সবে রন কিন্তু আনতে চাইনি, রন চাইলেই কিন্তু কেস করতে পারতো, কিন্তু করেনি। এরা আগেবারে কেস করতে গেল কেন? এদিকে বলছে আমার ভাইকে ভালোবাসি, আমার ছেলে মেয়ে দুটোই সমান। ওর মা বলছে তাহলে মেয়ের সঙ্গে গিয়ে ছেলের নামে মিথ্যা বদনামটা অপবাদটা কি করে দিল, যে বটি দিয়ে রন তার দিদির গায়ে মারতে গেছে বটি তুলে, যেটা কিনা রনের দিদি করেছে, নিজে স্বীকার করেছে। আবার আপনার রেকর্ডিং এ শোনা গেল কি আপনি কথা কি বলছেন, তুই মেরে এসছিস, তুই মেরে এসছিস। আপনি কটা কথা বলেন একটা মুখে কাকিমা, কটা কথা বলেন? একটা নিজের ছেলেকে একা পেয়ে এইভাবে ফাঁসাচ্ছেন, মেয়ে জামাইয়ের কথা শুনে এইভাবে, লজ্জা লাগে না আপনার? ঘুষখোর, এই ঘুষখোর ননদিনী, তোমাকে বলছি, ঘুষখোর ননদিনী তোমাকে বলছি, তোমার চরিত্রটা, তুমি ক্যামেরার সামনে মাসুম চেহারা হয়ে থাকো, তোমার চরিত্রটা কি আমরা জানি। ঠিক আছে, আমি তো অন্তত জানি। ঠিক আছে, তোমার চরিত্রটা কি, প্লিজ তুমি কতটা কি সেটা বাধ্য করো না। আর যদি বাধ্য করো, পিতি কিন্তু মুখ খুলবেই। তুমি টর্চার করেছো, ঠিক আছে, টর্চার করেছো পিতির ওপর। ফার্স্টের দিনে যে কথা আমি বলেছিলাম, আজও আমি সেই কথাই বলবো। তোমার মা নাকি অসুস্থ হয়ে যাচ্ছিল, আমার ভিডিওটা দেখার পরে অসুস্থ হয়ে যাচ্ছিল, আর ছেলের নামে মিথ্যা কথা বলতে অসুস্থ হয়ে যায়নি, বুক কাঁপেনি? হ্যাঁ, কৃষ্ণ সেবা করে, গোবিন্দ সেবা করে, ভগবান সেবা করে, বুক কাঁপলো না যে বটির আঁচড়টা অন্য একজনের গায়ে লেগেছে? সেটা সত্যি আগের ভিডিওতে স্বীকার করেছে রনের মা। ফার্স্ট সেকেন্ডটাতে কিন্তু রনকে যখন কল করছে তখন ফাঁসাচ্ছে, ওরা বুঝতে পেরেছিল রন রেকর্ডিং করছে, তাই ফাঁসাচ্ছে রনকে। থানাতে যেও মিথ্যা কথা বলেছে, কিন্তু ওই যে সত্যের জয় হয়, তোমাদের মুখেই তোমাদের সত্যটা তোমরা তুলে ধরেছো, সেটা নতুন কিছু নেই, তোমাদের মুখেই তোমরা সত্যটা তুলে ধরেছো। ঠিক আছে, ওইটা ওই জন্য পাবলিককে শোনালাম। একই মুখে কটা কথা বলে, একটা ছেলেকে ফাঁসাচ্ছ। হ্যাঁ, সেদিন তোমার মায়ের খুব কষ্ট হয়েছিল আমার ভিডিওটা দেখার পরে, সঠিক কথাটা বলেছিলাম না? আজকে বুক কাঁপেনি, আজকে কষ্ট হলো না? ছেলেটাকে ওইভাবে আঁচুড়েছ, ও নিজেকে বাঁচার জন্য কামড়ে দিয়েছে ফোনটাকে। হ্যাঁ, বেশ করেছে, কামড়িয়েছে। তুমি কি করেছো? চুলের মুঠিটা এমনি এমনি ধরেনি, ঠিক আছে, এমনি এমনি ধরেনি। অনেকে বলছে না যে রন বাড়ির কেচ্ছা সামনে নিয়ে এলো কেন? একটা ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তারপরে কেন ভেঙেছে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আমি সবটা সামনে আনছি। ছেলেটা কিন্তু ক্যামেরা অন করতে চাইনি, বাধ্য করেছে, বাধ্য। ঠিক আছে, উত্তেজিত করেছে ছেলেটাকে। তোমরা জানো না ভেতরের খবর, ভেতরের খবর জানতে গেলে আমার চ্যানেলের দিকে নজর রাখো, সবটা আমি বলবো। আর এই যে পিতি স্ট্যাটাসটা দিয়েছে, এমনি এমনি না, রায়বাঘিনী ননদিনী তুমি রেডি থাকো। পিতি এবার তোমার মুখোশটা ছিঁড়ে দেবে। তোমরা ওদের দুজনের জীবনটা শেষ করে দিয়েছো, মায়ের মাথা খেয়েছো। ঘরে বিয়ে হওয়া ননদ থাকলে না, সেই বাড়ির বউমার সংসার একদম জ্বলে যায়, একদম
একদম ছাড়কার হয়ে যায়। শ্বশুর বাড়িতে কতটা থাকো তুমি, বাপের বাড়িতে পড়ে থাকো ভাইয়ের সংসারে নাক গলাবার জন্য। আর যারা যারা আমাকে বলছো না তুমি কেন নাক গলাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে সংসারটা যখন সংসারের মধ্যে নেই, সোশ্যাল মিডিয়াতে এসেছে, তো আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরাও বলবো একটা ছেলে মেয়েকে এইভাবে শেষ হতে দেখতে পারি না। একটা পরিবারের জন্য রন প্রীতিকে শেষ হতে দেখছি আমরা, সেটা হতে দিতে পারি না। কতটা অসভ্য, কতটা জানোয়ার, কতটা ছোট লোক মেয়ে, আমি সেটা প্রথম দিনই বলে দিয়েছিলাম। রনের মা কিন্তু অতটা খারাপ ছিল না, রনের মাকে খারাপ করেছে এই যে সব গ্রাস করবে, আর রনকে কিচ্ছু দেবে না, রনকে একদম বঞ্চিত করবে আর গ্রাস করবে ও, কারণ ওর বর তো ঘুষ খেয়ে চাকরি পেয়েছে, সেটা নিজেই স্বীকার করেছে, আর ওর বরের তো কেস চলছে। তাই বাবা মায়ের মাথায় মালিশ মেরে নিজের জায়গাটা একদম পোক্ত করে নিচ্ছে। ও ভুলে গেছে যে আমিও অন্যের বাড়ি গেছি, আমিও পরের বাড়িতে গেছি, আমিও অন্যের বাড়ির বউ, এটা ভুলে গেছে। ঠিক আছে, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, তোমার মতো অসভ্য ছোট লোক মেয়ে আমি একটা দেখিনি। হ্যাঁ, রনকে ফাঁসানো হচ্ছে, রনকে ফাঁসিয়ে দিয়ে এখন ওকে রনকে জেলে জেলে ঢুকানোর ব্যবস্থা করছে। হ্যাঁ বন্ধুরা, রনকে ওরা বলেছে জেলে না ঢুকিয়ে ছাড়বো না। রনের দিদি উঠোনে দাঁড়িয়ে বলেছে, আমি এটুকু ভেতরের খবর একটুখানি বলে দিলাম, রনের দিদি উঠোনে দাঁড়িয়ে বলেছে ওই ছেলেকে যদি আমরা জেলের ভাত না খাওয়াতে পারি, ওর নামটা যেটা সেটা নয়, সেটা ও নিজে বলেছে উঠোনের মধ্যে দাঁড়িয়ে। কি রনের দিদি ঠিক বললাম তো? উঠোনের মধ্যে দাঁড়িয়েই তো বলেছে এই কথাটা। হ্যাঁ, আর তোমার মা এটাতে সাই দিয়েছে, আর তোমার মাকে তুমি বলছো মা তুমি ঠিকঠাক কথা বলতে বলতে যাবে। মনে পড়ছে গেটটা খুলতে খুলতে মাকে কি জ্ঞান দিচ্ছিলে? আরে সব খবরই আমার কাছে আছে, বুঝেছো? এই কথাগুলো শোনার পরে ভাববে না এর কাছে এই খবরগুলো এলো কি করে, আয়েগা আয়েগা আয়েগা। তো যাই হোক, স্ট্যাটাসটা যখন তুলে দিয়েছি আর অনেক কিছু তথ্য তুলে দেবো, শুধু ওয়েট করো। চলো আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর রনকে যে ফাঁসানো হচ্ছে, ওর মা দিদি মিলে ফাঁসাচ্ছে, সেটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। আগের কথাতে বললো যে বটি কেউ কারোর দিকেই তোলেনি, ছেলেকে ফোন করে বললো তুই বটি দিয়ে মারতে গেছিস, থানাতেও এই কথাটা বলেছে, এখানেই প্রমাণ হয়ে গেল কারা মিথ্যা কথা বলছে। ঠিক আছে মাসিমা, আপনি নিজেকে বিশাল চালাক ভাবেন তাই না, কিন্তু আপনি এখানেই যে ফাঁকটা রেখে গেছেন, চোর যখন চুরি করে একটা সূত্র রেখেই যায় চোরকে ধরার, সেই হলো আপনার ব্যাপার। আগে ভিডিওতে কি বলেছেন ভুলে গেছেন না? তো যাই হোক, চলো রনের পাশে আছি। রন প্রীতিকে কেউ আলাদা করতে পারবে না, রন প্রীতিকে কেউ আলাদা করতে পারবে না। দরকার হলে দাঁড়িয়ে থেকে রন প্রীতির আমরা বিয়ে দেবো। ঠিক আছে, প্রীতিকে নিয়ে আপনার অনেক সমস্যা, আমি আরো কিছু বলতে পারি, সূত্রপাতটা বলবো? আমার বলাটা কি ঠিক হবে? না মনে হয়। প্রীতি মুখ খুলবে, হ্যাঁ রাই ভাগিনী ননদিনী রেডি থাকো, তোমার পর্দা হটা দেগা, রেডি সেডি গো হও। চলো বন্ধুরা আজকের মতো এটুকুই থাক, আজকের মতো না মানে এখনকার মতো। আসছি নেক্সট ভিডিওতে। আরেকটা কথা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, মঙ্গলাকে নিয়ে আমার ওই চ্যানেলে ভিডিও যাচ্ছে, বন্ধ নেই। ঠিক আছে, মঙ্গলাকে ছাড় নেই, আর কামডাউন শুরু হয়ে গেছে মঙ্গলার। ঠিক আছে, তাই মঙ্গলা খুব বাড়াবাড়ি করেছে, আমাকে নিয়ে অনেক কথা বলে ডিলিট করে দিয়েছে। আসছি নেক্সট ভিডিওতে অন্য চ্যানেলে, রোস্টার শোমাতে আমি আসছি মঙ্গলাকে নিয়ে।